আমি বুঝতে পারি না যে তোর এইখানে সবসময় কি চাই। হ্যাঁ, চাইটা কি? গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না। কি রে বাবা, হরিকা ও টেবিলের নিচে। তোমার খবর কি? আমার খবর সবসময় ভালো। সাবসেট। এদিকে মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে, ওদিকে ওর সেট খবর। তো আপনার খবর কি মা? মার্কেট ক্র্যাশ করলেও মারতে, না করলেও মারতে। কারো কোনো ভূক্ষেপ নেই। এদিকে আমার পোর্টফোলিও লাল। এখানে মার্কেট সব লাল দেখাচ্ছে, কিছু মানে করার নেই, কিছু বলার নেই। হ্যাঁ, তোমার তো রোজই লাল দেখাচ্ছে, কবে সবুজ হবে কে জানে। কবে সবুজ হবে? আর কি তোমাদের দুঃখ আর কি বলবো, বোঝাবো কি করে? যারা জানে তারাই জানে এর দুঃখটা কি। আশিসের হোল্ড করা আছে, যাদের আরবিএনএল শেয়ার হোল্ড করা আছে, বি কেয়ারফুল, স্টপ লস দিয়ে ট্রেড করবেন। আদারওয়াইজ ডাউ জোন্স নিচে, সব নিচে, সব নিচে, নিচে। জেপি মর্গান 35% চান্স বলেছে ইউএসএ রিসেশন হবে আর কি। এটা একটা অন্যতম কারণ যে জবলেস হবে 35%, জেপি মর্গান মানে আশঙ্কা করেছে। তাই জন্য মার্কেট ডাউন যাওয়ার একটা বড় কারণ। তো বি কেয়ারফুল ট্রেডার যারা, আর পোর্টফোলিও যাদের আছে স্টপ লস দিয়ে হোল্ড করবেন। কালকে যদি 42,000-এর নিচে যায় ওইদিকা, তাহলে কিন্তু আরো ক্র্যাশ করবে। হ্যাঁ, জানো কি, এই 42,000 বলছি, এই 24,100 দেখাচ্ছে নিফটি 50। এটা 24,000-এর নিচে যদি ওপেন হয়, কালকে 500 পয়েন্ট নিচে যাবে। মানে পোর্টফোলিও লালই লাল। কি বুঝলে? শোনো, আমাদের লাল থাকলেই কি সবুজ থাকলেই কি, সেই আমাদের টাকা দেবে, বাজার যাব, খাবো, ব্যাস। টাকা আসবে কোত্থেকে? মার্কেট লাল থাকলে সবুজ চলে না টাকা। এ তো আমি জানি না, গৌরী শঙ্কর জানে। ছি 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 ছি, টাকা দেবে গৌরী শঙ্কর। যাই হোক, খাওয়া দাওয়া করে বাঁচতে হবে, কারণ কালকে আবার ট্রেড করতে হবে, তাই জন্য। তো আজকে আমাদের লাঞ্চ মেনু কি? এখানে রয়েছে ভাত, এখানে একটা লেবু দেখতে পাচ্ছি। লাঞ্চ মেনু দেখলে তো কেউ বলবে না ধস নেমেছে। 3 দিন 2 দিনের খাবার জমে জমে চললে কদিন পর বোঝা যাবে, লাঞ্চ মেনুতে দেখে বোঝা যাবে না 10 দিন। এগুলো জমে জমে এত হয়েছে, রেগুলারের নয়। এটা কি ডাল? ডাল না জল করো আমি বুঝি না। আর এই তো ডাল আছে, কি ডাল এটা? মুসুর ডাল। মুসুর ডাল। ভেরি গুড। ধস বেশি নামলে এইটুকু ডালও থাকবে না, খালি জল খেতে হবে। আর এটা কি? ট্যাংরা মাছ। কালকে রাতে হয়েছিল, দারুণ হয়েছিল। এই রেসিপিটা চলে গেছে কলকাতা ক্যানভাস ব্লগসে। যারা দেখেননি তারা তাড়াতাড়ি দেখে ফেলুন। আর এটা কি আছে? ওই 1 পিস বড় মাছ কালকে রাত্রিরে। হ্যাঁ, আমরা 3-4 পিস মাছও আমরা খেতে পারি না। 3-4 পিস মাছ এনে রান্না করলেও থেকে যায়, আধখানা কেউ খেতে ইচ্ছে করে না, এইসব ব্যাপার। আর এটা কি? এইটা কাচকি মাছ আর মোরলা মাছ একসাথে করে ভাজা। আজকে বাজার গিয়েছিল গৈনিকা, এটা কিনে এনেছে। কত টাকা নিল? এইটা নিল কত? 130 টাকা মনে হয়। তাই নাকি? হ্যাঁ। তো এটা মাছ ভাজা করেছে, এই ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে, লেবু দিয়ে, দারুণ খেতে লাগবে। আর এটা কি? আলু উচ্ছে ভাজা। ওকে, গুড। এটা খেতে আজকাল ভালোই লাগছে। আর এটা কি? এইটাই তো বলেছিলাম যে কালকে একটা নতুন জিনিস থাকবে। কি কি সেটা কি? এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ভাজা কে খায়? লাউয়ের কিচ্ছু ফেলা যায় না, খোসা ভাজাও ভালো লাগে খেতে। আর এটা কি? চাটনি। চাটনি। কিসের এটা? আমের। আমের। আর ওটা কি? ওইটা সেই কালকের লাউ, মাছের মাথা দিয়ে যে লাউটা করেছে। আবার লাউ আছে? হ্যাঁ, অল্পই আছে। এত কিছু কে খায়? সবই খেতে হবে, শেষ করতে হবে। এই যে খাবার এও থেকে যাবে 2-3 দিন, আগামী 2-3 দিন চলে যাবে। মার্কেটে যে অবস্থা, এসব খেয়ে থাকতে হবে। ইলিশ ফিলিশ নেই, মাটন ফাটন নেই। আর না, ইলিশ উঠেছিল, আমি ভয়ে আনলাম না, যদি বকা দেয়। কোনো দরকার নেই কোনো প্রয়োজনই নেই। এখন ওই তুমি ডাল বড়া ভাজা করো, বেসনের বড়া। বেসনেরও দাম আছে, পেঁয়াজ কাটতে হয় তো সাথে, অল্প জল খেয়ে থাকো বরং। সেরকমই থাকতে হবে এরকম অবস্থা চললে। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কি, দেখা হবে পরে কোনো ভিডিওতে, যদি বেঁচে পড়তে থাকি। এরকম ভাবে মার্কেট ডাউন গেলে আর বেঁচে পড়তে থাকবো না। গজার কিন্তু কোনো চাপ নেই, দেখো। এই দেখো, এর জীবনে কোনো ট্রেডও নেই, কোনো চাপও নেই। বিচ্ছিরি জায়গায় শোয়েও। আমি পছন্দ করি না কিন্তু এইসব শোয়া টোয়া, ওর কাজকর্ম আমার ঠিক পছন্দ। নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাস। আচ্ছা, জানিস পেলে 1 লাইন গান দাও, খেয়ে বেরোবো তাড়াতাড়ি, আমার কাজ আছে। বাবা, মনের দুঃখে গঙ্গার ধারে গিয়ে বসে থাকবো। দাও 1 লাইন গান, আছে কিছু? দুঃখ বেদনার গান দাও, স্যাড সং। এখন স্যাড সং অফ কিশোর কুমার শুনছি। অনেক জমানো ব্যথা বেদনা,
কি করে গান হলো জানি না, দিনে দিনে যারে আমি শোয়েছি, বুকে বয়েছি, সেই কি এ গানের প্রেরণা, কি করে গান হলো জানি না। একজন বলেছেন মা এত দেরিতে আমাদের সঙ্গে খায়। হ্যাঁ মা তার আগে খাওয়া দাওয়ার মধ্যেই থাকে, অত কোনো অসুবিধা হয় না। বাকিটা মা আমাদের সঙ্গে বসে খায় না, মা এমনি টুকটাক খেয়ে থাকে, মা না খেয়ে থাকে না। ইনফ্যাক্ট আমরা কেউই না খেয়ে থাকি না। আর এই যে একবার দেখিয়ে দিই, রেলওয়ে বিকাশ নিগম RVNL যাদের কাছে হোল্ড আছে, বিকেআর বলে, এটা স্টপ লস না থাকলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে। যাই হোক, বলে দিলাম মনের দুঃখের কথা শেয়ার করলাম। তাদের মধ্যে আমি একজনকে দেখেছি চিনি তোমার মতোই শেয়ার নিয়ে ইন্টারেস্ট। সত্যি দাদা কি যে হবে, আরো অনেক আছে সুপার উত্তম, বাদ বাকি তো আমি কাউকে দেখি না। যাই হোক, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে। লোকের উপর ছাড়ো কেন? সরি বাই।